পিনাকি ভট্টাচার্য দাদা আর মাকে নিয়ে গালিগালাজ করছেন না। সো এটা আমরা তার জন্য একটা হাততালি দিতে পারি, সবাই হাততালি দেয় একটা, ঠিক আছে। পিনাকি ভট্টাচার্য যে মাকে নিয়ে গালি দেওয়ার পোস্ট, এই পোস্টে আমি যখন বারবার দেখছিলাম এগুলো সামনে আসছিল, মানে একটা ব্যক্তি মা মানে অন্যের মায়ের সাথে সেক্স করতে চায়, তার এই আকাঙ্ক্ষা, অন্যের বোনের সাথে সে সেক্স করতে চায়, এই আকাঙ্ক্ষা, এবং এই আকাঙ্ক্ষাটা সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন সে আক্রমণ করার ভাষা হিসেবে প্রকাশ করছে, আমি একজন অ্যাক্টিভিস্ট হিসেবে নিতে পারি নাই। এবং ওই জায়গা থেকে আমার মনে হচ্ছিল যে তাকে এটা বলা দরকার, এবং আমি সেই কাজটা তাকে এই ফেসবুকে পোস্ট করে বলার আগে তাকে অন্য একজনের মাধ্যমে অনুরোধ করছি যে আপনি এই লেখাগুলো ডিলিট করেন, কিন্তু সে এগুলো ডিলিট করেনি, এই কথাটা কানে দেয়নি। তখন আমি আরেকজনের মাধ্যমে আরেকজনকে দিয়ে বলাইছি যে আপনি এটা ডিলিট করেন, তখন সে আবার ডিলিট করেনি। তখন আমি তৃতীয়বার তাকে ফেসবুকে গিয়ে পোস্ট করছি এবং তার মাকে অ্যাড্রেস করছি যে পিনাকি ভট্টাচার্যের মা যেন এই পোস্টটা দেখে যে তার সন্তান অন্য এক সন্তানের মার সাথে কীভাবে সেক্স করতে চায়, বোনের সাথে সেক্স করতে চায়, এই বিষয়গুলো যেন সে দেখে। এবং এই পরবর্তীতে পিনাকি ভট্টাচার্যের আশেপাশের মানুষগুলো আমার সাথে যোগাযোগ করে এবং যোগাযোগ করে ডিলিট করার অনুরোধ করে, বারবার প্রথমে অনুরোধ করে, তারপরে হুমকি দেয়, ভয় দেখায়, কিন্তু আমি ওই জায়গা থেকে ডিলিট করি নাই। কিন্তু আমার একটা মামলা করার কথা ছিল, এটা ভালো বলছেন, আমি মামলাটা করি নাই। মামলাটা এই জন্য করি নাই, আমি চাচ্ছি না দড়িটা একবারে ছিঁড়ে যাক, ঠিক আছে, দড়িটা টান টান থাকুক, যাতে করে ফিল করে। এবং মামলা যদি করেই ফেলি তখন দেখা যাবে যে হে ভায়োলেন্স হয়ে আরও বেশি মা বাপকে নিয়ে গালি দিচ্ছে। তো ওইটা যদি না করে, একটু হালকা হালকা টান টান রাখতে তার এই মামলাটা আর করি নাই। এবং সেই জায়গা থেকে তিনিও এখন গালিগালাজ আর করতেছেন বলে আমি দেখি নাই। তার কমেন্টগুলো আমি দেখি, আগে যেভাবে একটা রিয়াকশন দিলেই সে রিয়াকশন দেখাতে, ওটা দেখাচ্ছে না। সুতরাং আমার এই পোস্টের একটা পজিটিভ একটা আছে, আউটপুট আছে, যে পিনাকি ভট্টাচার্য দাদা আর মাকে নিয়ে গালিগালাজ করছেন না। সো এটা আমরা তার জন্য একটা হাততালি দিতে পারি, সবাই হাততালি দেয় একটা, ঠিক আছে।